দীপন শুধু ওদিকে বৌদিকে হাত দিলে হবে, এদিকে তো আসতে হবে। আরে বৌদির মানে দেওর বৌদির একটা আলাদা সম্পর্ক ভালোবাসা। থাকে। আচ্ছা 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 সেই জন্য আচ্ছা উনি দীপন বৌদিকে হওয়াটা এদিকে আছে, এদিকে এদিকে আয়। এখানে বস। এবারে বৌদি করেছে, এবারে দাদাকে হওয়াটা করে। না 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 আর হওয়া করতে পারবো না, শোনো আজকে আজকে যে রেসিপিটা আমরা বানাবো সেটা হচ্ছে আম ধনিয়া সর্ষে চিকেন। তুমি খাও তো? হ্যাঁ। ও প্রথমেই chicken বলছে খাবো আমি জানি না ওটা কি, কিন্তু মাংস হলে আমি খাবো। ও মানে জান সেই এর আগে একবার বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে কাঁচা আম দিয়ে চিকেনটাকে রান্না করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, তুই হাত চেটে খেয়েছিলি, সেইটা বানাবো আজকে। চিলি Chili চিকেন chicken না, না। এটা হচ্ছে বেশ, আম যাই ধনিয়া। হোক, যাই হোক, তুমি তুমি চিকেনই খাবে, হবে, বাস, এটা হ্যাঁ। চিকেন হবে, তোমার তাহলেই হবে। স্কুল যাস না আজকে? আজকে রবিবার না? ও ছুটির দিন আজকে না, ওর জন্য আর সবাই আর গাছ আজকে কাটতে কি গিয়ে ডে কি সবাইকে করেছে বলে এটা দাও। ভেঙে আজকে ফেলে মাদার্স ডে। মাদার্স ডে সবাই সবাইকে। ওখানে সবাইকে বলে দাও হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হেল্পিং কিচেন ব্লগে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাকে চলে এসেছি, ঠিক আছে? ওদিকে পূজা রানিমাকে হাওয়া করছিল, তো সেইখান থেকে এই ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর আজকে আমাদের রেসিপিতে থাকবে আম ধনিয়া সর্ষে চিকেন। মুকুলদা হ্যাঁ। ওই যে তোমার সরঞ্জাম ওখানে কিন্তু আছে, আচ্ছা, এই যে ধনিয়া পাতা, ধনেপাতা কাঁচা আম ওখানে আছে, চিকেন, আর ওখানে চিকেন আছে, চিকেন আছে। আর যাবতীয় ওখানে তোমার যা লাগে তাই আছে। ঠিক আছে। আমরা এখন ভাঙা কুড়ুল দিয়ে একটু ছোট ছোট কাঠ না বলো প্লাই, যাই হোক, ঠিক আছে? কাঠের এত আকাল পড়েছে বন্ধুরা, মানে গ্যাসের মানে আকাল পড়ে কাঠেরও আকাল পড়ে গেছে। দোকানে কোনো কাঠও নেই। সবাই তো গ্যাস ছেড়ে কাঠে দিয়ে ছুটছে না। মুকুলদার আমি গেছিলাম কাঠ আনতে, প্লাই কিনে নিয়ে কিন্তু এসেছি। পেয়েছি হচ্ছে প্লাই, কাঠ আর পাই নাই। এইগুলোতে আগুনটা তাড়াতাড়ি ধরে যায়। তুমি প্লাই ঠিক কাটো, আছে, আমি রেডি করি। আর এদিকে তোমরা- তাহলে উনুন ধরিয়ে হ্যাঁ, ভাত চাপে ভাত চাপাবো। নাকি? আমি এই যে কাঠুর আর কি যেটা বলে, সে কাঠুরি ঠুরিয়া। কাঠুরিয়া। তো চলো। আর সকল মাদেরকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ ওদিকে আমাদের নতুন মামি সে একটু কাজে ব্যস্ত আছে, ওই মেজো মামার বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে, সেখানে গেছে। মামা আসছে এক্ষুনি, সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলেছি। দীপন আমাদের সঙ্গে থাকবে। তো দেখো আম ধনিয়া সর্ষে চিকেন হবে। আর এই রেসিপিটা এত সুন্দর একটা রেসিপি আর এত টেস্টফুল একটা রেসিপি, এই রেসিপিটা আমরা যে পদ্ধতিতে বানাবো, তোমরা যদি সেম টু সেম একই পদ্ধতিতে বানিয়ে কাউকে বানিয়ে খাওয়াও, সে কিন্তু সারা জীবন তোমার নামটা মনে রেখে দেবে যে এই ব্যক্তি এই রেসিপিটা আমাকে বানিয়ে খাইয়েছিল। তো এই দেখো মুকুলবাবুর দিকে প্লাই কাটা অলরেডি শুরু করে দিয়েছে। কি মনে হচ্ছে আগুন জ্বলবে? আগুন তো জ্বলবে, কিন্তু লাগে না, দারুণ শক্ত। আর কুড়োলেও কাটছে না নাকি? কাটবে না কেন? একদম শুকনো একদম। বাবু আমার মনে হচ্ছে কুড়োলটা প্লাই কাটার জন্য না। না, এই কুড়ুলটা ছোট, তার প্লাই তো কুড়ুলে কাটে না, হ্যাঁ। এ কাঠ কাটে। হ্যাঁ ওর একদম জন্য হচ্ছে দাও না। দিয়ে কাটতে হবে তোমার। দেখি। আপনারা কি করছেন এদিকে? আমি ওকে বললাম যে আর হাওয়া করতে হবে না। আর কাল লাগবে দেখো। লাগলে আবার পরে দেখা যাবে। আচ্ছা, আগুন থাকুক। তাহলে উনুনটা ধরাতে হবে নাকি? হুম, দাঁড়াতে ব্যবস্থা এখানে মনে হচ্ছে রান্না করেছিল, বুঝলে? আগুন আছে। ও, আগুন আছে। ওই দেখো। কাঠগুলো একটু করে সাজিয়ে দিই। একটু এই দিক থেকে দিয়ে দিই, ব্যাস। যে কাজে লেগে গিয়েছি, পেঁয়াজ ছাড়াচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কত লাগবে? বাবু মাংস আছে তোমার গোটায় 2 কিলো, 2 কিলো না, গোটায়। যেটা আবার এবার কাটার পর মোটামুটি 1.5 কিলো হয়েছে। তা 1.5 কিলো মাংস যতটা পেঁয়াজ লেগে দাও। দীপন বসে থাকলে হবে না বাবু, আজকে আবার রসুন ছাড়াতে স্পেশাল হবে। রান্না, আবার আম ধনিয়া সর্ষে চিকেন। ঠিক আছে, দীপন তোর স্কুল যেতে ভালো লাগে? সত্যি করে বলবি, স্কুল যেতে ভালো লাগে না যেদিন ঘরে থাকি সেদিন বেশি ভালো লাগে? কোন দিন? ঘরে থাকি। বয়সটাই তো এরকম রে, তোর মতো বয়সে আমরা স্কুল যাবো না বলে মাঠে ঘাটে পালাতাম সকাল হলেই।
আর ঘরের লোক খুঁজতে যেত কোথায় গেল স্কুলের টাইম, আবার যে ছুটি টাইম হতো 10টা বাড়ি চলে আসতাম। বাহ, ভালো বুদ্ধি তো। বুঝলি মুকুলদা, স্কুলের ড্রেস পরে যেদিন আকাশে এই বর্ষাকালে যেদিন ঘুম থেকে উঠে ধরো 7টায় স্কুল, যেদিন ঘুম থেকে ঘরেও দেখতাম পড়তে হতো না। যে উপরে একটু মেঘ রয়েছে, বা যেদিন 1 ফুট 2 ফুট বৃষ্টি পড়ে গেল, বাস, সেদিন বাহানা স্কুল যাবো না। আর মা বলতো না স্কুল যেতেই হবে, কিচ্ছু করার নাই। তখন বলতো আমি সারাদিন ঘরে বসে বই পড়ছি, তাও ঠিক আছে, কিন্তু স্কুল যাবো না। আর আমি তো তোমার বাসে স্কুলে আসতাম, তো বাস প্রথম কদিন খুব ভালো এসছি, দিয়ে যখন একটু বড় হয়ে গেছি না, তখন আমাদের একটা টাইম ছিল, 10টা 10-এ একটা বাস ছিল, ওই বাসটাতেই আমরা আসতাম। রোদ থেকে যদি 10:30 বেরোতো, তারপরে আর বাস পেতাম না, মানে বাস পেলেও ওই বাসে আমরা আসতে পারতাম না। দিয়ে যখন ওই 2-1 দিন যদি মন না থাকতো, এসে বসে থাকতাম বাস স্ট্যান্ডে, দিয়ে বসে থাকার পরে 11টার সময় বাড়ি চলে যেতাম, দিয়ে বলতাম মা আজকে বাস পাইনি, বাস আসেনি। বাহ, তাহলে তোমার তো স্কুল ফাঁকি দেওয়ার একটা রিজন ছিল বলো। না, ওটা অনেক কম করেছি, কিন্তু এটাই আমাদের একটা রিজন ছিল, তাছাড়া স্কুলে আসতাম। তুমি কি করছো? আমি এই যে ধনেপাতাগুলো ছাড়াচ্ছি। তখন সেন্ট বলো, লোকাল ধনেপাতা কিন্তু। হ্যাঁ, এগুলো সেন্টও দারুণ আর ভালোও লাগবে। এগুলো তো পেস্ট করা হবে সব, জন্য ভালো পাতাগুলো বেছে নিয়ে একদম। আর আমটা গ্রেট করবে। হ্যাঁ, এই তো। তো আমাদের আর একটা অতিথি কই? তোমাদের আর একজন অতিথি বলতে নতুন মামি গেছে মেজো মামার বাড়িতে, ওখানে একটু কাজ আছে আজকে, তো ওর জন্য মামি নেই, অ্যাবসেন্ট। কিন্তু মামা রয়েছে, ওই ধূপকাঠি কারখানায় একটু কাজ রয়েছে, ওজনটা করেই আসছে। ওর তো একদম প্রিয় আম ধনিয়া হ্যাঁ, শস্য। মামা খুব ভালো খায়, এমনি মামা টক জিনিস ভালো খায়, তারপর আবার এই চিকেনটা খুব ভালো না খায়। আমাদেরও প্রিয়, সেটাও বড় কথা না। ওই আমারও খুব ভালো লাগে। 500-700 গ্রাম কোনো ব্যাপার না আমাদের কাছে। 500-700 গ্রাম? না, যেটা সত্যি সেটা। তাহলে কি কম হয়ে গেল? 500-700 হয়, তুমি নিয়ে এসছো সবে 2 কিলো, না 1.5 কিলো নিট আছে। তাহলে 1.5 কিলো 700 যদি তুমি খাও, তাহলে আর আছে 1 2 3 আরে 4 করি না আমি 5 খাবো, জন। আমাকে 4-5 পিস দেবে, এক থালা ভাত ওটাতে আমার কোনো রকম হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আর হ্যাঁ মুকুলদা, আজকে যে চিকেনটা এনেছি, অন্যান্য দিন তো আমরা শালিমার যেটা মুরগি সেটা আনি, আজকে নিয়ে এসেছি সুগুনা। শুকনা? হ্যাঁ, সুগুনা ব্র্যান্ডের মুরগির মানে যেটা ছাবড়া মাংসটা থাকে না, ওটাও মানে একদম সফট, মানে তুমি বুঝতে পারবে না যে ওটা ছাবড়া। তাহলে মুরগি দেখবে? সাধারণত মাংসটা খুব দেখে টেস্টি। বোঝা যায় না। যেগুলো সাদা পা, হ্যাঁ যে মুরগিতে হলুদ পা, হ্যাঁ, সেটা দেবে শালিমার। শালিমার। আচ্ছা। ওটা মানে একটা পোল্ট্রি গন্ধ থাকে মুরগিতে। আর যেটা দেখবে সাদা হোয়াইট কালারের পা, সেটা হচ্ছে তোমার শুকনো চিকেন। শুকনা, দোকানে যে বললেই হবে যে শুকনো চিকেন দাও। কি দীপন, তুই তো একটা সাথে পাচ্ছিস না রে? হ্যাঁ, তোমার একটা সাজার মতো 5টা ছাড়ানো হয়ে গেল। তাই বলতে হবে নাকি? আজ বাদ কাল বিয়ে দিতে হবে। আজ যখন বল রসুন ছাড়াতে পারি না। বিয়ে হয়ে গেছে? ভালো একটা কথা বলেছি কিন্তু। তোর বউকে? হ্যাঁ, না, আমি সামনে আছি, সে বুঝে বল কে? মৌসুমী, আর কি শুনছি? তোমরা জানো না ও বিয়ে করেছে আমাকে। আচ্ছা 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 আচ্ছা। এ তাহলে বড় কাছে আজকে বলো তো যে 1030 টাকা লাগবে। না, এই বরটা আমার ছোট। কাঁচা আম কেটে নেবো, কারণ চিকেনে যাবে। ছুলে নিয়ে গিয়ে চিকেনে যাওয়ার জন্য আম আর রেডি ও নাকি? দুটো দেবে, দুটো কিন্তু বিরাট টক হবে, একটু টক টক লাগছে। কাটো তো আগে দেখি না কেমন কি। আমি চাইছি যে একটু টকই হোক, টক হলেই তো বেশ কি বলবো। আর ওই গ্রেভিটা দিয়ে যখন ভাতটা মাখাবো না, যেন একটু টকা সেন্টটা ছাড়ে, টক টক যে আমের সেন্টটা, কাঁচা আমের সেন্টটা যেন চিকেন থেকে ছাড়ে, বুঝলে তো? আমি সেটা চাইছি। বেশ ঠিক আছে, আমি আমের ছালটা ভীষণ পুরো, বলো। আচ্ছা, এইভাবে চাকু দিয়ে আম ছুলতে হয়? রান্না বান্না এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আমাকে এখন তাড়াতাড়ি করে পেঁয়াজটা কাটতে হবে।
তুমি পেঁয়াজটা কেটে দিলেই আমি রান্নাটা চাপাবো। আরে বাবু কি করছো? ঝরঝর ঝরঝর করে দাও। দাঁড়াও দাঁড়াও, ঝরঝর করে আমি বাবু এত তাড়াতাড়ি। না না, তুমি আস্তে আস্তে করো, তারপর হাতে লেগে হ্যাঁ, যাবে। আপটা কেটে গেলে মৌসুমি কড়াই গরম হয়ে গেছে কিন্তু। হ্যাঁ দাদা, তেল দাও, তেল দাও, পেঁয়াজটা তেল দাও। কাটা হোক। তুই কি মানে উনুনে হাওয়া দিচ্ছিস না বৌদিকে হাওয়া করছিস কোনটা? ও আমাকে হাওয়া করছে। তুই এই বৌদিকে হাওয়া কর। আর দাদাকে বলবি না যে চকলেট খাবো, এই খাবো, ওই খাবো, তখন দেখবি নাও, তোর তোমাকে মজাটা খাবো ওই আমি। দিয়ে দিল, ওই দিয়ে দিল একটু। অলরাইট। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আর আমি নিয়েছি একটা হাতির মাথার উপরে এটা। কি রান্না শুরু হয়ে গেল? হ্যাঁ কি রান্না করতে বললে না যে? ওই তো আজকে তো মেন তো একটাই রান্না, এদের তো একটাই রান্না হয়, সেটা হচ্ছে আম ধনিয়া সরষে চিকেন হবে আজকে। আর দীপনকে নিয়ে বসে গেছি রান্না করতে। কি কি রান্না করা শেখাচ্ছ নাকি? হ্যাঁ, দীপনকে এখন থেকে ট্রেনিং দিচ্ছি। আসো মামা, তোমার তো দেখাই পাওয়া যাচ্ছে না। না, আমি দুধকারি মশলা বানাচ্ছিলাম। বসো। দুটো সহ আর তুই একাই রান্না করবি নাকি? না 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 না, চলে আসো চলে আসো। আমার হাতে রান্না জানে অডিয়েন্সরা কতটা হ্যাঁ, খারাপ। না আমি এখনো খাই কি নাই, হচ্ছে? আমার আদা ভাগ্য রসুন? হয় নাই। তাহলে বাড়বে না কি করে কুচি তুমি দেবে? টেস্ট করো আজকে। না না, ওটা আমি পারি না, ওটা তোমার আমি পারি না। পেঁয়াজগুলো দাও। আমি দিচ্ছি। দিয়ে দেবো? দিয়ে দাও, হ্যাঁ। এবার দেবো কুচনো পেঁয়াজ। আগুনটা ধরেছে? হ্যাঁ। আর কাঠগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে দাদা। তারপর সেলাই কাঠ। নিপন, গান শোনাও। তুমি ভালো গান করছো আজকাল, সব জায়গায় গান করছো স্টেজে। মায়াবিনী, মায়াবিনী দীপন। করো দীপন, গান করো। হয় মায়াবিনী কর, নাহলে এই আলি কর। না, ও খুব জুবিনের ফ্যান। জুবিন দা। মায়াবিনীটা, কেন, মায়াবিনীটা একটা কর। ছোট্ট এক লাইন। এক লাইন, এক লাইন। প্লিজ, প্লিজ, প্লিজ। করবে না? আই রিকোয়েস্ট, প্লিজ। একটা পরে করবে। কুচি কুচি করে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু খেতে স্বাদ হয়ে গেল চিকেনটা। তাহলে বাটাবাটি করার দরকার নেই, এরকম কুচিয়ে রান্না করবে। এভাবে দিলে আরো ভালো লাগে খেতে। এভাবেই দেবো আজকে, প্রতিদিন তো বেটেই দিই। আচ্ছা এইভাবেই দেবো, কুচি দিলে পারে ভালো হয়। ভালো হয় না? আজকে এইভাবে দেবো, ঠিক করলি তো? না না না, বেটে দাও, বেটে দাও। বেটে? আজ আম ধনিয়া হচ্ছে না, আজকে বেটে দিতে হবে। যাই হোক, রসুন কুচি এইগুলোতে মানে কখন দেয় বলো তো? ওই চিলি চিকেন এইগুলোতে দেয়। এত সুন্দর আম খেয়ে দেখো, টক না মিষ্টি। খাচ্ছি। মামাও খুব টক খায়। কি বলছো? মুকুলদা দুটো খেয়ে নিল। জীবনে প্রথম টক এরকম খেলাম, খাবো না আমটা। আর কি হচ্ছে রান্না? এই তো আম ধনিয়া সরষে চিকেন। আম পড়বে, ধনেপাতা পড়বে, সর্ষে পড়বে, তারপর চিকেন পড়বে। ভাবুন কেমন হচ্ছে, ফাটাফাটি রেসিপি হচ্ছে আজকে। আর আপনারা আমি চলে সব আসুন। পেস্ট করে নিয়েছি, সরষে আর এটা খাবো না, রেখে দিলাম। আপনারা চলে আসুন আমাদের সাথে। পেস্ট করে নিয়েছি। আদা রসুন বেটে নিয়েছি, এখন দিয়ে দেবো। দিয়ে দাও, দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে দাও। আনো। বা আমাদের ফাটাফাটি জায়গাটা খুব ভালো হচ্ছে, পাঁচ আমরা কাটে আছি। দেশি জুগাড়। মনে হচ্ছে ভালোই হবে, বুঝতে পারলি? দেখো সব দিকে করতে পারি। আদা রসুন আর পেঁয়াজ যেভাবে কষিয়েছে, সত্যি দেখে মনে হচ্ছে রান্না কিন্তু অলরেডি ভালোই হচ্ছে। জিরে গুঁড়ো, এবার দেবো হলুদ। আমার কোটোগুলো চেঞ্জ করতে হবে, কোটোগুলো বয়স হয়ে গেছে। হলুদ, ব্যাস ব্যাস। এবার দেবো পরিমাণ মতো লবণ। বেশি দিয়ে দিও না লবণ। না 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 না, পরিমাণ মতোই দেবো। তুমি হালকা আছে, গরম লাগছে নাকি? ব্যাস। লাগলে আবার পরে দেবো, হ্যাঁ, বুঝলা? লাগলে পরে দেখা যাবে। আচ্ছা আমটা কখন দেবো? তোর একটু মন খারাপ। তোর আমটা কাকি দেবো, আসে আমটা নাই না পরে, আনতে? এখন না। তোমার কাকি কোথায় গেছে? দাদি বাড়ি গেছে, বৌদি বাড়ি গেছে। তাহলে মন খারাপ? কাকি নাই? কাকি নাই বলে মন খারাপ তোমার? কাকি তো খাই দেয় ওকে, এখন কি দেবো? খেতে পারে না ভাত। এখন তুমি ওই মাখিয়ে। সরষে আর লঙ্কা পেস্ট করাটা দিয়ে দাও। আচ্ছা সরষে আর লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ। এখানে আছে সরষে আর শুকনো লঙ্কা পেস্ট। একটু জলে গুলো দিয়ে দেবো না, হ্যাঁ, একটু জলে গুলে দাও। বাটির জন্য ওখানে লেগে রয়েছে। সারাটা বেশ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ধুয়ে রাখা চিকেন দিয়ে দেবো। এখানে দাও।
চিকেনের কি নাম বলে দোকানে যে শুধু না শুকনো চিকেন। ওটা চিকেন আলাদা আবার অনেক আর রকমের এরা দুই মামা ভাগ্নে মিলে মারামারি করছে একটা রসুন নিয়ে। না না আমরা তো জানো বন্ধুরা আমি রসুন খেতে ভালোবাসি, তাও আমি রসুন আজকে আমার চোখে লেগে গেছে, এই রসুন আর ভাগ তুমি আগে পাবেন না। মামা সবাই, আমিও খুব ভালো খাই, তুমি একটা রসুন এনেছো কেন? একটা রয়েছে দেখছি আনতে হবে, তাহলে দিয়ে দিচ্ছি রসুনটা। দিয়ে দাও। দীপন দীপন দেখো তো ঘরে রসুন আছে নাকি মাকে বলো তো। যাও ঘর থেকে গোটা রসুন দুটো নিয়ে আসো যাও। যাও দুজনে নিয়ে যাও তো। এখানে সবাই গোটা রসুন খুব ভালো খায়, আর একটা রসুন এনেছে তো মারামারি তো হবেই। না না এটা তোমার কাছ থেকে শিখেছি গোটা রসুন খাওয়া, কিন্তু আজকে রসুন ভাগ তোমাকে দেবো। তুই আমটা কখন দেবে? আমটা পরে মামা, এখন না। ঠিক আছে ঠিক আছে, তুমি কষে হোক, একটু জল নিয়ে আসি। হ্যাঁ যাও। লেগ পিসটা আমার। মানে কড়াইতে বসেই মাংসর ভাগ বাটোরা হচ্ছে যে কে কোনটা আমার টেস্ট খাবে। হবে। টেস্ট আজকে হবে, এটা ঠিক। সর্ষে পড়লো, আম পড়বে, ধনেপাতা পড়বে, হ্যাঁ ধনেপাতা পেস্ট। ধনে পাতা এই দেখো, এই যে টেস্ট করে এনেছি। এটা এখন দেবো না, এটা একটু পরে দেবো। আচ্ছা কাঁচা লঙ্কাটা দিয়ে দাও তো। দাও। কাঁচা লঙ্কা ফাটানো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিচ্ছি না কিন্তু। কই দেখি? বাহ, বাপরে বাপ। সলিড সলিড, দাও দুই দিয়ে দাও। সবাই পাবে এবার রসুন। এখন আমি মিষ্টি আম দিয়ে দেবো। আরে টকা মিষ্টি আম না। তার মানে ওইটা। মিষ্টি আম তো হয় না। মিষ্টি আম হয় পাকাতে। তাহলে কি কি পড়লো? আম পড়লো, আম পড়লো, সর্ষে পড়লো, সর্ষে পড়লো, আর একটা বাকি আছে স্পেশাল এটা। মশলা। এটা সব কিছু তো ভালো লাগে, চপ সিঙ্গারা সব কিছু ভালো লাগে বড়ি বড়ি এর খেলে। মধ্যেই তোমার একটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিলে পরে ব্যাস হ্যাঁ চাটনি হয়ে যাবে। ধনেপাতাটা রসুন সবার আসছে নাকি? হ্যাঁ ওটা পরে। দেখাও এদিকে আমে বেরোবে টক, হ্যাঁ বাহ। আর লঙ্কায় বেরোবে ঝাল, ঝাল। টক ঝাল অলরেডি হয়ে গেল। সর্ষে বেরোবে খাঁটি সর্ষের ঝাঁজ, আর ধনে পাতায় বেরোবে ধনে পাতার সেন্ট। বলো না, বলো না, চারটা বলো না, ফ্লেভার আগে মিক্স থেকে হয়ে বলো না, চিকেনটা অসুবিধা রান্না আছে। হচ্ছে। মানে বুঝতে পারছো আজকে কিন্তু পাতে কোনো মানে এক দানা ভাত করে থাকবে না, শুধু থালা একদম পরিষ্কার থাকবে আজকে সবার। দীপন আগে তুমি হাত দিয়ে হবে। ও আমাদের সঙ্গে বসে খাইছে। কেন জীবনকে পা দিয়ে খায় নাকি? না আমার খাই দিতে হয় তো। ও আচ্ছা 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 আচ্ছা। আরে বাবারে, এ তো গোটা রান্না করতে সেন্ট তুলে দিলে, বেশি ঘেটো না, ভেঙে যায় মাংস। না না ভাঙবে না, এখন দিয়ে দেবো আম দেওয়া আছে, ভাঙবে না। একদম পিওর ধনে, এটা কিন্তু লোকাল দেশি ধনে, তো সেন্টই কিন্তু আলাদা। দিয়ে দেবো এটাকে। দেখো এখন সবুজ হয়ে যাবে, হুম, সবুজ সবুজ হয়ে যাবে। গ্রেভিটা তুলে দেবে নাকি? একটু হাত দিয়ে দেখবো নাকি? দাঁড়াও একটু ওয়েট করো। আরে বাবারে, মুকুলদা হ্যাঁ এটা কাজ করতে পারবে কি? বলো। এখানে বসো বলছি। লাগে 20-50 টাকা দিচ্ছি। আচ্ছা, এই কড়াইটা তুলে নি, মারের দৌড়। মারো দোষ। না না দুধ দিয়ে তো যাবে না, আমি চলে এসেছি। এইগুলো এটা- ঠিক, এই কথাটা এটা ঠিক বললো। উচিত হবে না, কারণ এত কষ্ট করে রান্নাটা আনছে। করছে। আমি চলে এসেছি তো, চিন্তা নাই, সেলফিশের মতো কথা বলছে তোমার ভাগ্নি। চিন্তা নাই, আমি চলে এসেছি তো। কড়াইটা তুলেই মারো দৌড়, যতদূর যাওয়া যায় যাও, চলো। কালারটা দেখো বন্ধুরা, কালারটা পুরো সত্যি করে আজকে রান্নাটা খুব সুন্দর রান্না হচ্ছে। মনেই হবে না যে চিকেন খাচ্ছি, মনে হবে যে একদম মটন খাচ্ছি, মটন। তোমার মামি শুনে আমাকে ফোন করলো এখনই, কি বলছে? যে আমার জন্য রেখে দেবে, রাতে খাবো। আরে বাবা রে, আজকে আম ধনিয়া সর্ষে চিকেন না, এটা মানে এর স্বাদ মিস করাই যাবে না আজকে। ঠিক আছে, না মামির জন্য তাহলে বাটিতে রেখে দেবো। এমনিতেও তোমার এই রেসিপিটা অনেক সুন্দর হয়, হ্যাঁ। যেভাবে করলাম তোমরাও ট্রাই করবে, ভালো লাগবে। শুরু করলাম। আর করো করো করো। যা গরম পড়েছে, আমাদের টকটক আম সেই তবে গরমের জন্য টক আমটা দারুণ কার্যকারী হবে। মাখাতে পারছি না, এত গরম। ভাতও গরম, চিকেনও গরম, সব গরম। হ্যাঁ, হুম, গরম গরম একদম। রসুন গরম পেয়েছি ভাগে আমি। তবে হ্যাঁ, যে বড় রসুনটা প্রথমে দিয়েছিলাম, এটা কিন্তু ওকে দিই নাই, ওটা কিন্তু আজকে আমি নিয়েছি। কি মামা ভাগ, মারামারি করছে এরা। মামা ভাগনে আপস কা মামলা। এই নাও, কি দীপনকে কি দিলা তুমি? রসুন। ও দীপন রসুনও খায়? বাহ। হ্যাঁ, খাবে না? মৌসুমি হ্যাঁ, কি বলবো, মানে এই রান্না এরকম টেস্ট ফার্স্ট পেলাম। হ্যাঁ, ফার্স্ট সত্যি বলছো না কি বলছো? একদম
প্রতিদিন খেতে হবে মৌসুমি হাতের রান্না। অমনি বলো না, মামি থাকলে আরো ভালো হতো আজকে। না না মামির জন্য বাটিতে রেখে দিয়েছি, মামি টেস্ট করে আমি সন্ধ্যা রেজাল্টটা নেবো। ওই রাখা আছে, রাখাও আস্তে করে রাখাও। মামির কাছে সন্ধ্যা রেজাল্টটা নেবো যে মামি কেমন হয়েছে বলো। অপূর্ব। বলেছিলে টক 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 হয়েছে, টক হালকা মানে হয়েছে, যেমন হয়েছে সেটা ভালো হ্যাঁ। লাগছে। মানে এত সুন্দর রান্না আমি কিন্তু লাইফে এরকম রান্না কোনোদিন খাই না, মানে এই সব দিয়ে। প্রশংসা আজকে তোমার করতেই হবে, সত্যি খুব ভালো হয়েছে। কি বলো? ফার্স্টেই বলেছি সবাই ট্রাই করো। তোমার পছন্দের মেটে আর এই যে হজমগুটি দুটো কিন্তু পাঁচটা দিয়েছি। বড় পেঁয়াজ। কি বললাম, এই মেটে হজমগুটি পছন্দ দুটো দিয়েছি কিন্তু। এটা মুকুলে পছন্দ ছিল, আজকে আমি নিয়ে নিয়েছি। এই যে একটু ভাত আর এই যে একটু আম আছে, কই আমটা কই, এই যে আম, কারণ এই গরম রোদে আমটা খেলে গায়ের রোদটা একটু কম লাগবে। আর এই যে ভাতটা, পেঁয়াজ, একটু চিকেনটাও দেখায়, সলিড পিসটা দেখে চিকেন, দারুণ। তুমি যা করে খাচ্ছে বুঝলে, তোমার খাওয়া দেখে আমাদের এই লোভ লাগছে। করে খাবে। তুমিও দাদার মতো খাও, দেখো তোমারও ভালো লাগবে। যেভাবে খাচ্ছে আমাদের লোভ লাগছে। দীপন কেমন হয়েছে? ভালো হয়েছে? কোন ভালো হয়েছে তো? তুমি ভালো খাচ্ছ না লাগবে? কেন? হ্যাঁ, খাচ্ছ না কেন? কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো গরম কিছু মনে হচ্ছে না। ভাত কিন্তু আজকে আর নাই, যাকে দেওয়া দিচ্ছি ওটা কিন্তু সেপারেট। ভাত লাগবে না, ভাত শেষ ভালো আজকে। লাগবে না? ভাত ওই জন্য প্রথমেই দুটো বেশি করে নিয়ে নিয়েছি। থালাতে তুমি যা দিয়েছো আর লাগবেও না। না জানিয়ে দিচ্ছি, রান্না কোয়ালিটি যা হয়েছে ভাত লাগতেও পারতো আজকে। কারণ মাংস আছে তো অনেকটা। দীপন, তুই মাংস না পারলে আমাকে দিয়ে দেবে, হ্যাঁ? বলে দাও তুমি না পারলে আমাকে দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি না পারলে তোকে দিয়ে দেবো। যা। না খেতে পারলেও আমি নিজে খেয়ে নেবো। না খেতে পারলেও নিজে খাবে। আর এই যে রাইস আর একটু পেঁয়াজ নিয়ে নিই। দারুণ। ও পছন্দের জিনিস আমার। তো সত্যি বেশি বাড়াবো না, এখনও হাড্ডি গুড্ডি সব চিবিয়ে খেতে হবে, সময় লাগবে। তো ওদিকে আমাদের যে ক্যামেরা করছে সেই ভাইও কিন্তু অপেক্ষা করছে খাওয়ার জন্য। তা সবাই ঠিক আছে তো? একদম একদম, কিছু তো অসুবিধা হয়নি তো? সব ওকে। খুব সুন্দর রান্না। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। সর্ষে চিকেন কিন্তু আপনারাও বাড়িতে খান এই গরমে, সত্যি খুব ভালো লাগবে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হেভি হয়েছে। টাটা। ওই দীপন, দাও। একটু টাটাটা দে বাবা। হ্যাঁ